নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল হতে চলেছে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ, আইপিএল এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ। এবং আজকের এই ভিডিওতেই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। যেখানে এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি হতে চলেছে কেকেআর এবং এসআরএইচ, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো, কারণ ভিডিওটা একদমই ছোট্ট একটি ভিডিও হবে। এবং ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, আইপিএল তো প্রায় শেষ হতে চলেছে এবং আইপিএল শেষ হওয়ার পরেই টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে পেয়ে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি হতে চলেছে গুজরাটের আমেদাবাদে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথমে এই আমেদাবাদের পিচে প্রথম ইনিংস একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা আমরা সকলেই জানি এখানকার পিচ কিন্তু একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে এবং এখানে প্রথম ইনিংসে 220+ স্কোর যদি হয়, তাহলে এখানে আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে শেষ করেছে, তারা 17 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে শেষ করেছে। এবং অন্যদিকে কেকেআর টিম পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে শেষ করেছে, যেখানে কেকেআর টিম 20 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে শেষ করেছে। যদিও বন্ধুরা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমেরও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হয়ে গেছে। অন্যদিকে কেকেআর টিমের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়ে গেছে। তো এখানে এই দুটি টিমই কিন্তু রিসেন্ট টাইমে ক্রিকেট খেলেনি, বিশেষ করে কেকেআর টিম কিন্তু ক্রিকেট খেলেনি। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে এই দুটি টিম কিরকম পারফরমেন্স করে। আর বন্ধুরা, আগামীকালও কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আশা করবো এখানে আমরা পুরো 40 ওভারের ম্যাচ যেন দেখতে পাই। আর এই দুটি টিমের মধ্যে গ্রুপ স্টেজের যেই ম্যাচটি আমরা দেখেছিলাম একদম প্রথমের দিকে, এই দুটি টিমের প্রথম ম্যাচ হয়েছিল 3 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল ইডেন গার্ডেন্সে এবং ওই ম্যাচটিতে কেকেআর টিম 4 রানের ব্যবধানে জয় পেয়েছিল। তো এখানে আমরা আশা করব ওই ম্যাচটির মতো আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটিতে, বন্ধুরা এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও তো ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ইউটিউব চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং এই ম্যাচটি জিততে পারে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ম্যাচটি জিতবে কলকাতা নাইট রাইডার্স। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমি তোমাদের সাথে ম্যাচ প্রেডিকশন, টস প্রেডিকশন শেয়ার করি। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।